আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম, আশা করি সবার ভালো লাগবে। তা আজকে আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তার জন্য আমরা কিছু আয়োজন করেছি। তাই এখানে উটের মাংস দিয়ে আজকে একটা খেপসা রান্না করব। খেপসাটা আমি নিজেই রান্না করতেছি। তাই এখানে প্রায় 5 কেজির মতো উটের মাংস আছে। তাই যে মাংসটা সুন্দর করে, যে এটা একটু বড় সাইজ করে পিস করা হয়েছে, আর একদম ছোট করে নেই। তো এখন এই মাংসটা আমি ধুয়ে সুন্দর করে তারপরে বসিয়ে দিছি, এই যে পানি দিয়ে বসিয়ে দিছি। এখন আমি এখানে যে পেঁয়াজ, কালো লেবু, এলাচ, দারচিনি, তেজপাতা সব মশলাগুলো দিয়ে দিতেছি। আর এই খেপসাটা রান্না করা একদমই সহজ। টমেটো, এই যে টমেটো দিয়েছি একটা, আর কিছু লাল মরিচ দিয়েছি। আর এখানে যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হলো মাঝি, সব মশলাগুলো দিলাম। আর এখানে যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো। এখানে স্বাদ মতো লবণ, লবণটা আমি আরও দিব, ওই লবণে হবে না। আর এটা একবারে খুবই সহজভাবে যে রান্নাটা, সেটাই আমি করতেছি আজকে। তো এখানে আমি এই যে মাংসটা প্রথমে ধুয়ে একবারে পানি দিয়ে সিদ্ধ করে নিলাম। তারপরে কিছুটা পানি যখন ফুটে আসলো, মাংসটা ফুটে আসলো, তখন আমি সব মশলাগুলো দিলাম আর কি। পেঁয়াজ, রসুন সব মশলা আর কি এখানে দিয়ে দিয়েছি। তো এখন মাংসটা আমি একবারে সিদ্ধ করে এটা উঠিয়ে নেব। তারপরে এখানে আমি চালটা দিব আর কি, খেপসার চালটা। তো এখন এই তো মাংসটা আমি এখন ঢেকে দেবো, ঢেকে তারপরে আমি এটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। আর এইভাবে খেপসাটা যারা একদম নতুন, তারা এইভাবে একবার হলো রান্না করে দেখতে পারেন। খেপসা রান্নাটা একবারই সহজ। আর এই দেখেন আমার এই যে মাংসটা একদম ফুটে আসছে অলরেডি, সিদ্ধ কিছুটা হয়ে গেছে, আর আরেকটু সিদ্ধ হবে। আর এখানে কিন্তু এই যে আমি আস্ত বড় একটা রসুন দিয়েছি। আস্ত এই রসুনটা দিলে দেখা যায় অনেক সময় ওরা খুব পছন্দ করে, দেখা যায় খেতেও অনেক ভালো লাগে। তো এখন আমি এই মাংসটা উঠিয়ে নিচ্ছি। এখন এই যে চাল ধুয়ে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। এই যে চালটা ধুয়ে মাংসটা আগে উঠিয়ে, ওই যে পানিটা ছিল ওইটার ভিতরে আমি এই যে চালটা দিয়ে দিলাম। আর অবশ্যই চালটার পানি কিন্তু একদম অল্প দিবেন, বেশি পানি দিবেন না, তাহলে খেপসাটা একদম ভালো হয়। আর এখানে আমি এই যে কিছু সবজি রান্না করে নিয়েছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এখন আমি এই তো আবার ঢেকে দিতেছি যাতে চালটা ফুটে আসে। তো এইখানে এই তো আমি এই যে ইয়াটার ভিতরে আমি এই যে মাংসগুলো উঠে রাখছি। আর দেখেন আমার মাংসটা কিন্তু সিদ্ধ অলরেডি হয়ে গেছে। তাই এখানে আমি মাংসটা উঠিয়ে রাখছি। তা আমার এখন এই যে খেপসাটাও হয়ে গেছে অলরেডি। এই যে আমার পুরো একদম চালটা দেখেন কতটা ঝরঝরা হয়েছে আর কি সুন্দর হয়েছে। আর এইভাবে খেপসাটা খেতে খুবই ভালো লাগে। তাই তো এখন দেখেন, আর আমি চালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রাখছিলাম, যার কারণে চালটা একটু লম্বা লম্বা হয়েছে। তো এই তো আমার এই যে খেপসাটা একদম রেডি। এখন আমি খাবারটা বেড়ে নিব। তাই এখানে এই তো আমি খাবারটা এই যে রেডি করে নিয়েছি। এই যে খেপসাটা বড় একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি, শ্রেণীর মধ্যে আর কি। আর এখানে মাংস দিয়ে দিছি উপরে একটু, এই যে একটু লেটুস পাতা আর লেবু, এগুলো দিয়ে একটু পরিবেশন করে নিলাম। আর এই যে খাবারগুলো রেডি করছি, এখানে সবজি আছে, সালাদ আছে, তারপরে হলো পুডিং আছে, তারপরে এটা হচ্ছে যে সাদা প্লেটে এটা জিরিস। তো এখানে এই যে লেবেল সব কিছু আছে। তো আমার খাবারটা রেডি। আর আজকে আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।